আজ আরও 2 শিশুর মৃত্যু হলো। এখন পর্যন্ত মারা গেল 33 জন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, আপনি সেখানে রয়েছেন। সংকটাপন্ন অবস্থায় আরও যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের কার কি পরিস্থিতি জানাবেন? আসলে আমরা জানি এখন পর্যন্ত যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যে যারা মৃত্যুবরণ করেছেন দগ্ধ যারা, তাদেরকে কিন্তু একের পর এক কিন্তু হস্তান্তর করা হচ্ছে। তবে মাকিনের যে সর্বশেষ যে 13 বছরের মাকিন মারা গিয়েছে, তার মরদেহ কিন্তু এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি। এর মধ্যে কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বিকেল 5:30 আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এবং জাতীয় বার্ন হসপিটালে যে যারা আছেন নিয়মিত ডক্টর যারা চিকিৎসা দিচ্ছেন আইসিইউতে, তারা কিন্তু প্রেস ব্রিফিং করবে বলে জানিয়েছেন। দগ্ধ যারা এই মুহূর্তে আইসিইউতে আছেন তাদের কিন্তু প্রত্যেকেরই 70% বেশিরভাগই পুড়ে যাওয়াতে কিন্তু ডাক্তাররা তাদেরকে বাঁচানোর চেষ্টায় কিন্তু অব্যাহত রয়েছে। যদিও খানিকটা হিমশিম খেতে হচ্ছে, মানসিকভাবেও কিন্তু ডাক্তাররা নিজেরাও যথেষ্টভাবে লড়াই করছেন। আর প্রযুক্তিগতভাবে এখানকার যে মেডিকেল যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্টভাবে কিন্তু সরবরাহ করার চেষ্টা চলছেন। যতটুকু তাদের অবস্থা যদি বলি, যে অবস্থা একেবারেই সংকটাপন্ন বলাই যায়। এখন শুধুমাত্র অপেক্ষা আর যেন কোনো মৃত্যু না হয়, মৃত্যুর সংখ্যা যেন আর না বাড়ে, এবং যারা চিকিৎসাধীন আছে সাধারণভাবে ইমার্জেন্সিতে আছেন এবং কেবিনে যারা আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়, এমনটাই কিন্তু অভিভাবক থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছে সকলেই কিন্তু প্রত্যাশা করছেন। আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত ভেতরে যে চায়না থেকে এসেছেন মেডিকেল টিম, যে চায়না এবং সিঙ্গাপুর থেকে এসেছেন, তারা ভেতরেই আছেন। তাদের সাথে আলাপ আলোচনা করে যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদেরকে কি করে দ্রুত নিরাময় করা যায়, তাদেরকে সুস্থ করে তোলা যায়, কিছুটা স্বাভাবিক পর্যায়ে অন্তত আনা যায়, বাঁচিয়ে রাখা যায়। এক কথায় যদি বলা যায় যে তাদেরকে যেন বাঁচিয়ে রাখা যায় এবং মায়ের কোলে ফেরত দেওয়া যায়, সেই চেষ্টায় কিন্তু চলছে। আর এছাড়া যে মাইলস্টোন স্কুলের যে স্টাফরা আহত আছেন, দগ্ধ আছেন এবং শিক্ষক যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই প্রচেষ্টা চলছেন। আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলতে পেরেছি। এখানে ভেতরে প্রায় 95% মারা গেছে মাসুমা নামের একজন স্টাফ। সেখানে তার স্বামী আমাদের সাথে কথা বলেছেন। তিনিও খুব দুশ্চিন্তায় আছেন যে কবে নাগাদ তার স্ত্রীর সুখবর পাবেন সুস্থতার। আসলে এই ছিল আমার কাছে। পরবর্তী আমরা বিকেল 5:30 প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত আরও তথ্য জানতে পারবো। বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। এদিকে মাইলস্টোন